এটিই হচ্ছে সেই মসজিদে কুবা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর এটাই নির্মিত প্রথম মসজিদ, উম্মতে মুহাম্মদের প্রথম নির্মিত মসজিদ। মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসার পরই মসজিদে কুবার সম্মান ও ফজিলত। এই মসজিদের আলোচনা কোরআনে করা হয়েছে এবং মসজিদ সংলগ্ন অধিবাসীদের একটি বিশেষ গুণের প্রশংসাও করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা তওবার 108 নম্বর আয়াতে এই মসজিদের কথা উল্লেখ আছে। সহিহ বুখারী ও মুসলিম হাদিস গ্রন্থে উল্লেখ আছে, প্রতি শনিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় আগমন করতেন। তিরমিজি শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, মসজিদে কুবায় নামাজ আদায় করার সব একটি উমরা হজের সমপরিমাণ। সুনানে ইবনে মাজাহ হাদিস গ্রন্থে একটি হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে সুন্নত মোতাবেক ওযু করে মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায় করে, তাকে এক উমরা হজের সমপরিমাণ সওয়াব দান করা হবে। মদিনায় গমনকারী প্রত্যেক হাজীগণই এই মসজিদে কুবায় আসেন এবং 2 রাকাত নফল নামাজ আদায় করেন।